রোদ্দুর বেঁচে আছে তো? কোথাকার মেয়ে কে জানে, এত সুন্দর দেখতে একটা মেয়ে, বিয়ের কোণে টুনে নাকি এরকম বেনারসি টেনারসি পরে কোথাও যাচ্ছিল। আবার বলা যায় না পুজোর সময় এরকম সাজগোজ করেছে, সেটাও হতে পারে। ওপারের মেয়ে না এপারের মেয়ে, কিচ্ছু তো বুঝতে পারছি না। এই মেয়ে ওঠো। দাদা ভাই জ্ঞান ফিরছে না তো। আরে বাবা দাঁড়া না, ফিরবে ফিরবে, একটু ধৈর্য ধর। দেখছিস তো দাদা ভাই চেষ্টা করছে, চিকিৎসা করার চেষ্টাটা করছে। তার মধ্যে এরকম একটা ফুলের মতো মিষ্টি মেয়ে, সে কখনো মরে যেতে পারে? কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। ইস কি মিষ্টি দেখতে মেয়েটাকে। কাদের বাড়ির মেয়েকে জানে, তারা হয়তো কিছু জানতেও পারছে না। কি দাদা কি বুঝছেন? দাদা প্লিজ একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন। ও আমার ভাই, ওর একজন ডাক্তার, ও দেখছে, প্রাথমিক ট্রিটমেন্টটা করে দিক, তারপর তো আপনারা লোকাল লোক, আপনারা নয় ওকে হসপিটাল নিয়ে চলে যাবেন। একটু দেখতে দিন প্লিজ। আমরা চিনি না ওকে, তো আজকে প্রথমবার দেখলাম এই মেয়েটাকে এইদিকে। কি বলছেন দাদা? আরে এখানে যখন শুয়ে আছে, এখানেই যখন এরকম একটা ঘটনা ঘটেছে, তার মানে এখানকারই মেয়ে হবে, এটাই তো স্বাভাবিক। না না, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। ওদিকেরও হতে পারে, ওপারের লোক এপারে এসে মেলা টেলা সব দেখেছে তো, তারপর চলেও গেছি। এরপর চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু এই মেয়ে যদি ওদিক থেকে আসে তাহলে কিন্তু এরপর আজকে আর ফিরতে পারবে না। নৌকা চলাচল তো সব বন্ধ হয়ে যাবে এরপর। রোদ্দুর কি বুঝছো? এত উইক পালস, কিন্তু পালস আছে, খুব উইক হয়ে আছে বুঝলে। এই মেয়ে ওঠো ওঠো ওঠো, চোখ খোলো দেখি। দাদা ভাই চোখ খুলছে। এই যে শোনো, তোমার নাম কি? কোত্থেকে এসছো তুমি? এখানে কিভাবে এলে? মেঘ, এখন এত কথা বলো না প্লিজ। দেখতে পাচ্ছ যে কাউকে চিনতে পারছে না। এখন যদি তুমি এতগুলো প্রশ্ন করো তাহলে শুধু শুধু নার্ভাস হয়ে যাবে। তারও একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে, বলবে সব। আচ্ছা আপনাদের এখানে কোনো গরম দুধ টুধ পাওয়া যাবে? এখানে গরম দুধ কি করে পাবো? বাজারে গেলে গরম দুধ পাওয়া যেতে পারে। হ্যাঁ দিদি বাবু জলটা দে, জলটা দে। হ্যাঁ কিন্তু জলটা খাওয়াবে কি করে? আমি ম্যানেজ করেছি। একটা চামচ চামচ কিছু হলে দিন, আমি ম্যানেজ করেছি। আচ্ছা আচ্ছা বেশ বেশ। জল খাও, একটু জল খাও। এই তুমি ঠিক আছো? হ্যাঁ কি গো? এই তো। আরে আরে এবার উঠে পড়লে কেন? তুমি তো দুর্বল। হেডা হেডা কি ইন্ডিয়া? ওই যে আমরা বলেছিলাম না ওই পার থেকে এসেছে, ঠিক তাই। এখন যাবে কি করে? যাওয়ার তো আর কোনো উপায় নেই। শোনো, তোমার কি হয়েছে তুমি কি কিছু বলতে পারবে? ভয় পেও না, ভয় পেও না, আমরা কেউ কিচ্ছু বলবো না তোমাকে। আমরা এসে দেখেছি তুমি এই সিঁড়িটাতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছো, অনেকবার ডাকাডাকি করেছি, তুমি কোনো সাড়া দাওনি। তো আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই যে আমার ভাই, ও কিন্তু ডাক্তার, ও এতক্ষণ ধরে ট্রিটমেন্ট করছিল তোমার জ্ঞান ফেরানোর জন্য। ভয় পেও না একদম। দিদি ভাই বলছি যে দেখো, ট্রিটমেন্ট করার মতো এখন তো আমার হাতে কিছু নেই, তবে আমার দেখে মনে হচ্ছে ও খুব উইক হয়ে আছে। ওকে কিছু খাবার দিতে হবে, কারণ ওর পালস খুব উইক। চলুন চলুন আমরা বেরিয়ে যাই, চলুন। আরে দাদা, আরে কি দেখলি দেখলি? যেই দেখেছে ঘাড়ে পড়তে পারে অমনি সবাই কেটে পড়লো। কি চিন্তা করো না, এই তো আমরা আছি তো। এই বাবা কাঁদছো কেন? তুমি কেঁদো না, আমরা ভালো লোক। আমি এবার বাসায় যাবো কেমনে? আমি বাসায় কেমনে যাবো? তোমার বাড়ি মানে বাসা কোথায়? পুতেশ্বর। সেটা আবার কোথায়? কোথায় মানে ওপারে না এপারে? কোথায়? তুমি আমার কথাটা শোনো, কেঁদো না, আমার কথাটা শোনো। তুমি যদি নদীর ওপারে থেকে থাকো, তুমি এখন না ওপারে যেতে পারবে না। মানে নৌকা চলাচল হওয়ার যে পারমিশনটা ছিল এখন সেটা শেষ হয়ে গেছে, মানে সময় শেষ, তাই তুমি ওখানে যেতে পারবে না, বুঝেছো? দেখো কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না। তুমি বরং আমাদের বলো তুমি এখানে এলে কি করে। মানে পুলিশকে তো সবটা বলতে হবে, তাই না? না 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 না, ও মারে, আমি পুলিশের নিকট যাবো না, আমি কিন্তু পুলিশের নিকট যাবো না। পুলিশের কাছে লইয়ে গেলে পুলিশ আমার কোনোদিনই রিক্কা ফেরত দেবো না। আমার পুলিশের নিকট থেকে আচ্ছা আচ্ছা যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, পুলিশের কাছে যেতে হবে না। ঠিক আছে ঠিক আছে, চুপ 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 চুপ, শান্ত শান্ত। আলবাত যেতে হবে, পুলিশ ছাড়া ওর ব্যবস্থা কি করবে? উফ ভাই, পুলিশের কাছে তোমাকে যেতে হবে। আরে দূর বাবা, কেন ওকে ভয় দেখাচ্ছিস তুই?
এই মাত্র মেয়েটার জ্ঞান ফিরেছে, ওকে একটু ধাতস্থ হতে দে। পুলিশ পুলিশ করছে না গো, তোমাকে পুলিশের কাছে যেতে হবে না, যেতে হবে না, আমরা নিয়ে যাব না। আমি কিন্তু পুলিশের নিকট কিছুতেই যাব না, আমি কিছুতেই পুলিশের নিকট যাব না। আমার সাথে তোমরা পুলিশের নিকট লইয়া গেছো, আমি কিন্তু আবার যেভাবে নদী সাঁতরে আইছি, আমি নদী সাঁতরে আবার ওই পারে চলে যাব। আমি কিন্তু কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। একদম ভাববে না। তুমি যদি এখন ফিরতে চাও তাহলে কিন্তু বন্দুকের গুলি খাবে। হ্যাঁ শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি যে পরিশ্রম করে এখানে এসেছো না, সেই পরিশ্রমটা নেওয়া তোমার শরীরে এখন সেই ক্ষমতাটাই নেই। তুমি যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলতে পারো। তাই তুমি বাজে কথা বলা একটু বন্ধ করো। তাহলে আমি কই যামু? আমি কিন্তু পুলিশের নিকট যামু না, আমি কইতাছি। আচ্ছা বেশ, তোমার পুলিশের কাছে যেতে হবে না, তুমি আমাদের বাড়ি যাবে। মহেশ, কি কথা বলছিস তুই? যামু 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 যামু। আমি তোমাকে বাসায় যামু, আমি তোমাকে বাসায় যামু। কয়টা দিন আমাকে তোমাকে বাসায় থাকতে দিবা? হ্যাঁ, চেনা নেই জানা নেই অমনি বলে দিল বাড়ি যাবে। কেন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি কি চোর না ডাকাত যে আমার লইয়া গেলে তোমাকে বিপদের সম্ভাবনা হইব? আমি কিন্তু বাসার সব কাম জানি, আমি সব কাম কইরা দিব। আমাকে লইয়া চলো না, কত তোমাকে বাসা। আচ্ছা শোনো শোনো শোনো, তুমি আমাদের কথাটা শোনো, তুমি এখন একটু আমাদের সঙ্গে চলো, তোমাকে নিয়ে যাচ্ছি আমরা। তোমাকে একটু কিছু খেতে হবে, বুঝেছো? নাহলে তোমার শরীরটা আরো খারাপ হবে। আর তুমি যদি জেদ করো, তুমি যদি বলো যে না যাবো না, কথা না শোনো, তাহলে কিন্তু আমরা চলে যাবো, তোমাকে এখানে ফেলে রেখে চলে। আমি তাহলে কি করবো? আমি কিন্তু জানি না। আন্ধার হইয়া গেছে গো, আন্ধার হইয়া গেছে। আমি কোথায় যাবো? আমি খাওয়ারে চিনি না এখানে। সত্যি তো, ও তো এখানে কাউকে চেনেও না, আর জায়গাটাও খুব একটা সুবিধের নয়। সন্ধ্যের পরে যে কেউ আসতে পারে। এরকম অবস্থায় একটা বাচ্চা মেয়েকে এভাবে ফেলে রেখে যাওয়া তো ঠিক হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, ওঠো 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 ওঠো। বাবা রে, বললাম তো থানায় তোমাকে হ্যান্ড ওভার করতে হবে, যেটা নিয়ম সেটা করতে হবে, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, আমাকে থানায় হ্যান্ড ওভার করার আগে আমি কিন্তু পলাইয়া যাবো। আমি পলাইতেছি। কোথায় আছো তুমি? সর্বনাশ করেছে। সাংঘাতিক মেয়ে রে বাবা। বারণ করেছি না, তোমার তো শরীর ভালো না। আপনার কথায় আপনি যদি আমার লিগা এতই দরদ তাহলে আপনি আমার লইয়া যাইতেছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু যাবো না, আমি কিন্তু যাবো না। আমি কইয়া দিলাম, পুলিশের নিকট লইয়া গেলে আমি কিন্তু পলামু, আমি নদীতে জাপামু। আপনি কেমনে আমার পুলিশের কাছে লইয়া যান আমি দেখুন। এদিকে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, ঝগড়া করার সময় ঠিক গলা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই বা কেন ওকে পুশ করছিস বারবার? শোন, আমি একটা কথা বলি, ওকে নিয়ে যাই আমরা বাড়িতে, এখন ওকে পুলিশের হাতে দিয়ে দিবি। পুলিশ ওকে কোথায় নিয়ে যাবে, কোথায় রাখবে না রাখবে কিছু জানি না। একটা এইটুকু মেয়ে, কোনো দরকার তো নেই। কয়েকটা দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাই না, ও যাক আমাদের বাড়িতে, ট্রিটমেন্ট করে ওকে ঠিক করে খাওয়া দাওয়া করি, একটু স্টেবল করি, ও একটু সুস্থ হোক, ধাতস্থ হোক, তারপর নয় আমরাই পুলিশকে ইনফর্ম করে দেবো, পুলিশ এসে যা করার করবে। শোন, আমার মনে হয় ওর 18 তো হয়ে গেছে, ও একজন অ্যাডাল্ট, আপাতত আমাদের সঙ্গে চলুক, বাড়িতে কদিন থাকুক, একটু সুস্থ হোক, তারপর না হয় থানা পুলিশ যা যা করার আমরা করব, সেটা পরের ব্যাপার। আপাতত ওকে নিয়ে চ। না 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 না, আমি কিন্তু কোনোদিন থানা পুলিশের নিকট যাবো না গো। থানায় যাবে না কেন? পুলিশ এত ভয় কেন? অন্যায় কিছু করেছো নাকি? হ্যাঁ করছি তো, আমি তো চুরি করছি, আমি ডাকাতি করছি, আমি সব করছি, সব। আচ্ছা আচ্ছা, আমার দেখা কি ডাকাত মনে হয়? আমার দেখা কি চোর মনে হয়? তাহলে তো ভয় কিসে পুলিশে? আরে থানায় গেলে তো সবকিছু ব্যবস্থা করে দেবে ওরা। আমি থানা পুলিশের নিকট যাবো না। আপনারা আর আমার কিছু করতে হইব না, আপনারা অনেক করছেন, আর কিছু করতে হইব না। আপনারা বিদায় হন, আমার কাউরে দরকার নাই, আমি আমারটা নিজে বুঝে লইতে পারবো। এই দাঁড়াও, কি বুঝে নেবে তুমি? কি বুঝে নেবে? তোমার শরীর চলছে না, এতক্ষণ অজ্ঞান হয়েছিলে, আর ডাক্তার বলছে যে তোমার পালস খুব উইক, আর তুমি ডাক্তার বলতেছে পালস খুব উইক, আর আমাকে ডাক্তার এমন জায়গায় পাঠাতে চাইতেছে যেখানে গেলে তো আমার পালস শরীর সাইলাই চলে যাবো। কেমন ডাক্তার ইনি? বাপরে বাপ, কি কঠোর 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 করে কথা বলে চলেছে। এটা দারুণ ইন্টারেস্টিং। চল না দিদি ভাই, ওকে আমাদের বাড়িতে নিয়ে চল। আমি খুব ভালো রান্না করি, এমন রান্না রাঁধুম না যে হাত চাটতে হইব। আমরা লইয়া চলো না গো। বাচাল মেয়ে। কি কইলেন আমারে? বাচাল তুমি একটা বাচাল মেয়ে, বুঝেছো? দিদিভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে চল, অনেক কিন্তু জ্যাম পড়বে রাস্তাঘাটে, তখন তো জীবন বেরিয়ে যাবে। তাড়াতাড়ি চল প্লিজ। কত তো বড় গলা করে বাড়িতে মাকে বলে এলি, এখান থেকে বেশ জিনিসটা নিয়ে যাব, এটা ওটা সেটা, কত কিচ্ছু কেনা হলো না, এই করে করে সময় চলে গেল। এবার যেতেও হবে, কিছু করার নেই। আরে সমস্ত সময় তো এখানে নষ্ট হলো, কি করবো বল? যাকে ওসব পরে দেখা যাবে। আমি বলি কি, তুই এখন চল, ওখানে গিয়ে কিছু না কিছু কিনে নেবো বাড়ির জন্য। চল। আমরা তো একটা জিনিস নিয়ে যাব বলেছি, নিয়েই যাচ্ছি। কি? ওই যে মাদের বলে এসেছিলাম, তুইও বলে এসেছিলি, বেস্ট কোনো একটা জিনিস নিয়ে যাবি। আমরা কিন্তু কোনো একটা জিনিস নিয়েই যাচ্ছি। এই যে
এনাকে নিয়ে যাচ্ছি যে বাড়িতে। তোমার নাম কি? আমার নাম ময়না। একদম পাক্কা আছে, ময়নার মতোই কথা বলে। সত্যি বাবা। আচ্ছা আচ্ছা, তুমি তখন আমার জিনিস কইলা কেন? আমি তো মানুষ, আমি কি জিনিস নাকি? একদম ঠিক, পারফেক্ট বলেছে। ওকে জিনিস নাকি? হ্যাঁ। বড় মার সঙ্গে না খুব মিলবে, ও তো বাংলা ভাষায় কথা বলে। বড় মা তো আর এখন সুযোগ পায় না বাংলা ভাষায় কথা বলার। বাড়িতে যখন আইসি যাইসি খাইসি বলে, আমরা যা খেপাই সেই জন্য আর বলেই না। আর বড় মার বাড়ির লোকজন এলে তো আইসি যাইসি খাইসি করে কথা বলে। জানা, চল বাড়ি চল আজকে। তোর বড় মার সামনেই আমি বলবো তুই আইসি যাইসি খাইসি করে বড় মাকে বলেছিস। দেবে তোকে কেমন বুঝবি ঠেলা। শোনো শোনো শোনো, তোমাকে একখান কথা কই। এই যে তোমরা যে ভাষা কইতে পারো না, সেই ভাষাটা কিন্তু ভাঙা না, বুঝছো? বুঝছো কি তোমরা? তোমরা কথা কইতে পারো না কারণ তোমাকে ক্ষমতা নাই। নইলে হ্যাঁ লাখান মিষ্ট ভাষা কিন্তু আর দুই খান হয় না। হ্যাঁ, দেখে শুনে বাড়িতে একটা জলজান্ত উৎপাত নিয়ে যাচ্ছিস দিদিভাই, পরে বুঝবি মজা। এই কি কইলেন আপনি আমারে? হ্যাঁ, না 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 না, আপনি কি কইলেন আমারে? আমি উৎপাত? এই শোনো, তুমি না বড্ড বাচাল। হ্যাঁ, আমার পথ ছাড়ো, আমার সঙ্গে এইভাবে কেউ কথা বলে না, বুঝেছো? আরে থামেন তো ডাক্তার বাবু, আপনার লগে কে কেমন করে কথা কয় আমার কিন্তু জানানোর দরকার নয়। আপনি আমার উৎপাত কইবেন আর আমি চুপ মেরে বসে থাকুম, এমন মাইয়া কিন্তু ময়না নয়। আপনি কি কইলেন আমারে? আরে ভাই, এই যে দেখেছো আমার ভাই খুব রাগী, কিন্তু আমরা সব ভাই বোনেরা ওকে খুব ভয় পাই জানো। তা তোমরা ভয় পাইতে পারো, আমি কিন্তু কাউরে ভয় পাই না। আমি কি কোনো দোষ করছি নাকি যে আমি ভয় পামু? এই তুমি আমার উৎপাত কইলা কেন? কেন তুমি আমারে? চুপ 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 চুপ। এই ময়না তো পুরো এন্টারটেইনমেন্ট। খুব মিষ্টি মেয়ে, আমাদের বাড়ি একেবারে জমিয়ে রাখবে। রাখো তো রাখো। আমার মাইয়া ডারে খুঁজা পাইলাম না মা, ওরা খুঁজা বাইরই করতে পারলো না। আমি এসপিরে জানাইছি, হ্যাঁ তোমার ছাত্র ও খুঁজে দেখতেছে। আর রাজার আমরাও অ্যারেস্ট করার ব্যবস্থা করব। অ্যারেস্ট করলে হইব কি, আমার মায়া ডারে যদি আমি না পাই, হ্যাঁ অ্যারেস্ট হইলো কি হইলো না তাতে আমার কিছু যায় আসে না। বাবা দিদি কখন আইব? কাল আসে নাই, আজ দিন কাইতে গেল, রাত হয়ে গেল, দিদি এখনো বাসায় আসে নাই। মাস্টার মশাই, আপনার মায়ের লগে এরকম ঘটনা ঘটাইব আমরা স্বপ্নেও ভাবি নাই। রানুর কথা রানুর বাপ মায়েরে কইলাম, ওরা কইলো যা হইছে হইছে, ওর কথা আর চিন্তা করি না। আমার মায়ের যদি লইয়া যায় না, আমি আমার মায়ের ফিরাই নিব। আমার মায়ের কি দোষ কোন দেখি? ও কি পাপ করছে? আমার মায়া যদি আসে, আমি আপনাকে কথা দিতেছি, আমি এনে থাকুম না, আমি চইলা যাবো। কিন্তু আমার মায়া না এলে আমি যাবো কেমনে এখান থেকে? আমি কেমন যাবো? আমরা তো কারো সর্বনাশ করি নাই, কেন এমন শাস্তি দিলেন ঠাকুর? চিরটা কাল অন্যের ভালো সারা মন্দ করি নাই, অথচ আমগো কপালে এই শাস্তি ছিল ঠাকুর। আমার মা বড়া মাইয়াটা আমারে সারা থাকতে পারে না, তার ভাইরে সারা থাকতে পারে না, ঠাম্মা কইরা মইরা যায়। অথচ সেই মেয়েরে এক রাত বাসা সারাই থাকতে হইছে। ওর বাসায় এক রাত রাখছে। ওরা কইতাছে পলায় গেছে, কিন্তু পলায় গেলে কই যাব? বাসায় না ফিরা, ও তো বাসায় ফিরতো পলায় গেলে, আর কোথায় যাব? আমি হকগোল জায়গা খুঁজাইছি, যেখানে যেখানে যাইতে পারে সব গায়ে গেছে, কিন্তু সেই গায়ে কোনো মেয়েটার চিহ্ন নাই। সন্ধ্যা হয়ে গেছে, ও যাইবো কই? মাস্টারমশাই, ও তো বাইরে থাকবো না, তবে কি ও কই কোথাও আশ্রয় নিছে? মাস্টারমশাই, এই রাতটা কাইতে যাও, আমার মনে হইতেছে ও কাল সকালে ঠিক ফিরে আসবো। হ্যাঁ, আমার মন কইতাছে। বাউল ভাই, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। চলো নামো, চলে এসেছে, আমাদের বাড়ি চলে এসেছে, চলো। কি তুমি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, এত বড় শহর তো আমি কোনোদিন দেখি নাই, এত মানুষ, এত আলো, তাই একটু ডর লাগতেছে। আর আর তোমরা তো কইলেও না তোমাকে বাসায় কতজন লোক আছে। তারা যদি আমার না লয়, তারা যদি আমার ফেরাইয়া দেয়, তখন আমি এত রাতে কই যাবো? আমি তো এখানে কিছুই চিনি না। এই মেয়ে, তোমার কি আমাদের দেখে মনে হয় যে আমাদের বাড়ির লোক এতটাই খারাপ হবে যে মাঝরাতে তোমাকে বাড়িতে ঢুকতে দেবে না, বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ,
যদি মাঝরাতে ফিরে না দেয়, যদি যদি সকালবেলা ফিরে দেয়, তখন আমি কি করব? তোমাকে তো ফিরে যেতেই হবে। তুমি কি এখানে বড় বড় জন্য থাকতে এসেছো? অদ্ভুত কথাবার্তা তো, খেতে পেলেই শুতে চাই। শোনো, এখানে কদিন থাকবে শরীরটাও ঠিকঠাক করে নাও, তারপর তোমাকে চলেই যেতে হবে, বুঝেছো? আচ্ছা, আমি তো আপনার লগে কথা কইতেছি না। মানে মানে আবার কি? আপনি এত কথা কোন কেন? আমি কি আপনার লগে কথা কইতেছি? আমি তো আপনার দিদির লগে কথা কইতেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চুপ চুপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে কি? আরে ও তো আমাকে মানতেই চাইছে না। হ্যাঁ ঠিক আছে, আরে ও একটু রোখা চোখা, একেবারে র আর কি। কিন্তু আমার সঙ্গে যেন এই রগরি করতে না আসে। আমি এই সমস্ত কিছু পছন্দ করি না, সেটা ওকে বলে দিও। এই আরে দাদাভাই, রোদ্দুর, আরে শোনেন, আপনি শোনেন, আপনিও অনেক কিছু করেন যেটা আমার পছন্দ হয় না। আপনি কি হ্যাঁ শোনেন না তো, আপনি তখন থেকে কইয়া যাইতেছেন সইলা যাইতে হইব, সইলা যাইতে হইব। আরে আমি তো সইলাই যাবো, আমি কি চিরকালের লিগে এখানে থাকুন নাকি? তো হ্যাঁ, আমি কিন্তু পুলিশের নিকট যাব। হ্যাঁ তো কোথায় যাবে শুনি, কোথায় যাবে? ও আপনি ভাবতেছেন আমার বোধহয় যাওয়ার জায়গা নাই? এই মেয়ে, কতবার জিজ্ঞেস করছি তখন থেকে, সেইখান থেকে, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো, বাড়িতে কে কে আছেন, সেবারে তো কিছু বললে না। কি ব্যাপার? ও কোনের সময় আমি ঠিক করবো, তোমার চিন্তা করতে হবে। কি সাংঘাতিক মেয়ে। ঠিক আছে, এবার চলো, অনেক রাত হয়েছে। সত্যি বাবা, আমার বড় মা যদি তোমাকে দেখে না, খুব খুশি হবে। বড় মা কেডা? আমার মা, আমার মা হলো বড় মা। এটা আমার খুড়তুতো ভাই। আমার মা আসলে বাঙাল বাড়ির মেয়ে তো। তুমি এই যে এমন করে বাঙাল ভাষা বলছো, আমার মা শুনলে খুব খুশি হবে। ও তোমার বাসায় অনেক লোক না? তা তো থাকি। হ্যাঁ, তবে এটাও ভেবো না যে সবাই খুব খুশি হবে, কারণ অনেক লোকই আছে কিন্তু যারা বাঙালিদের একদম পছন্দ করে না। কি? একদম তাই প্রতীকদা, যা বলেছো। আসলে আমার মা, স্পেশালি আমার মা তো মানে বাঙালদের নামই শুনতে পারে না। কেন নাম শুনতে পারে না কেন? বাঙালরা কি তোমার মারে কামড়া দিছে নাকি? নাম শুনতে পারে না। বাঙালরা কত ভালো মানুষ, তোমরা কি জানো? বাঙালরা কত ভালো রাঁধতে পারে, বাঙালরা কত ভালো মানুষের আপন করে লইতে পারে, জানো? মেয়েটার মাথায় গন্ডগোল আছে, আর না হলে নিশ্চয়ই ও পাকা বাচাল একটা। হ্যাঁ, একবার তো কইয়াই সারছেন, একবার কইছেন বাসাল, একবার কইছেন মাথায় গন্ডগোল আছে। কি কি কইতে চান কি আপনি আমারে? এই শোনো, আমি তোমাকে এমন কি বলেছি বলো তো? কি বলেছি তোমাকে? কইছেন তো আপনি খারাপ কথাই কইছেন। আপনি কইছেন মাথায় গন্ডগোল আছে। মাথায় গন্ডগোল কাদের থাকে? হ্যাঁ আচ্ছা শোনো শোনো, আসলে যেটা ব্যাপার সেটা হলো, তুমি তো খুব গম্ভীর, রাগী, একটু রাশভারী। তেমনি আমার ভাইও খুব গম্ভীর, রাগী। আমার ভাইয়ের সামনে জানো তো, এই যে ছোট ছোট ভাই বোনেরা কিন্তু কেউ কথা বলে না। এই যে ছোট বোনকে দেখছো, প্রশ্নই উঠছে না, এত কথা কেউ বলে না ভাইয়ের সামনে, আমরা ভয় পাই। তাই আমি কি ওনার বুইন নাকি যে আমি ওনার ভয় পাইতে যাবো? উনিও মানুষ, আমিও মানুষ। ওনারা দুই কান হাত পা, আমারও দুই কান হাত পা। আমি একখান মানুষ হইয়া আর একখান মানুষের ভয় পাইতে যাবো কেন? কি চোখ বড় কইরা কিন্তু কোনো লাভ হইব না। আমি কিন্তু আপনার একটুও ভয় পাইতেছি না। আজ তো বিজয়া দশমীর রাত, ঠাকুর মূর্তির সাথে সাথে আমাকে প্রতিমাও কি ভাসান হয়ে গেল? না কোয়েন না পুরোহিত মশাই, কোয়েন না। আমার ময়না না ফিরলে আমি বাসুম না, বাসুম না আমি। ময়না রে, আমার ময়না। আমার মাইয়াটা রে ছোট থেকে মানুষ করছি, বুকে লইয়া মানুষ করছি। আমার দেবু তো মাইয়া সারা জানে না কি আছে আমাকে। যে এই কাজ করছে তার ভালো হইব না, ভালো হইব না, সব বোনাস হইব, সারে সব বোনাস হইব। আমি অভিশাপ দেই। মা অভিশাপ দিও না, কারো অভিশাপ দিও না। সুকার, ভালোর দিন আর নাই। তুই লোকের ভালো করিস, তাই তোর ক্ষতি করব, এটা তো হইতে পারে না। আমি অভিশাপ দেই, ওই রাজার আবার ভালো হইব না। আমার ময়না যদি কোনো ক্ষতি করে, ওর বাসন নাই, ও মরবই মরবো, আমি কইয়া দিলাম। মাইয়াটা কর্পূর নাকি, যে কর্পূরের মতো উইবা যাইবে? আমি তো এসপির সঙ্গে কথা কইছি, সে তো অহনো কিছু করতে পারতেছে না। এসপি আমারে কইছে যে মাস্টার মশাই আমারে 24 ঘন্টা সময় দেন, আর মধ্যে আপনার মায়ের আমি ফিরাই দিব। ওই এসপি স্যার আপনারে কথা দিছে, আপনি আর চিন্তা করেন না মাস্টার মশাই। রাজার আমরা গুলি কইরা মারু। রূপাই মারু, আমার দিদির ক্ষতি করলে আমি সাইডা দেবো নাকি? ওরে আমি গুলি কইরা মারু। রূপাই অমন অমন কথা কয় না বাপ,
দেখছেন দেখছেন আমার সাওয়ালটাকে কেমন খেপায় দিছে, দেখছেন? তোমার দিদি ফিরে আইব। আমি 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 তোমারে কইতেছি, দিদি দিদি ফিরে আইব। তোমার দিদির ক্ষতি করব এমন সাধ্য রাজার আমার নাই। আমার কথা শোনো বাপ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, দিদি ফিরে আইব। আমারও না তাই মনে হইতেছে। আমার দুর্গা, আমার জ্যান্ত দুর্গা, তারে কে ভাষণ দিব? তারে কেউ ভাষণ দিতে পারবো না। এই আমি কইতেছি, দেখবেন ও ঠিক আমাকে নিকট ফিরে আইব। আমাকে মারে ফিরে আইতেই হইব, আইতেই হইব ফিরা। আচ্ছা তোমরা কি আমারে খাড়াইয়া রাখবো? আমার কিন্তু খুব খিদা পাইতেছে। আমি তো তখন থেকে রাস্তায় কিছুই খাই নাই। কেন খাই না জানেন? আসলে আমি তো ভাত খাইবো, আমি তো বাঙাল, তাই ভাত ছাড়া আর কিছু খাইতে পারি না। একটা ভাত আর একটা মাছ হইলেই হইবা, ব্যাস, আমার আর কিছু চাই না। বাহ, বাড়িতে যেন সবাই ওর জন্য ভাত একেবারে রেডি করে রেখেছে, ওকে খাওয়া হবে বলে। হ্যাঁ রাখবো তো, বাড়িতে অতিথি আইছে, রাখবো না? আর তাছাড়া এমনিতেও তো গেরস্ত বাড়ি, এমনিতেও তো বাড়িতে ভাত থাকবো। হে আবার কেমন কথা? না না, তুমি ভাত খাবে তো? আসলে আমাদের বাড়িতে অত বেশি ভাত খাওয়া হয় না তো, কিন্তু তুমি যখন ভাত খেতে চেয়েছো তোমার জন্য মা ভাত বসিয়ে দেবে, তোমার কোনো চিন্তা নেই। হায় কপাল, হে আমি কি শুনতেছি? সে কি কি হলো বাবা? কি হলো মানে? মনুষ্য জাতি হইয়া ভাত খাও না, তাহলে খাও কি? এমন আজব কথা আমি কিন্তু প্রথমবার শুনতেছি। ভাত মাছে তো হলো বাঙালির আসল খাবার। আচ্ছা, আসলে আমরা অতটা ভাত খাই না, অতটা ভাত খাই না। তোমার ভাত খেতে ইচ্ছে হয়েছে তো তুমি ভাত খাবে, তুমি বাড়ি চলো, তোমার ভাত রান্না হয়ে যাবে, তুমি পেয়ে যাবে ভাত। আমি কিন্তু থাকতে পারবো না। এই 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 এখানে আমি কিন্তু মইরা যামু। আমি ভাত মাছ না খাইতে পারলে আমি কিন্তু মইরা যামু, আমি কইয়া দিছি। ভাত না খেলে যদি তুমি মরে যাও তাহলে মরে যাবাই ভালো। ভাত না খেলে কি মরে যাবে? কি বলছে দেখ। আপনি নাকি ডাক্তার? আপনি তো ডাক্তার, আপনি আমার মৃত্যু কামনা করতেছেন? এ কি, আপনি ডাক্তার হইয়া কই মানুষের বাঁচাবেন, আপনি আমার মৃত্যু কামনা করতেছেন? আপনি কেমন ডাক্তার? 2 নম্বরই ডাক্তার, আপনি 2 নম্বরই ডাক্তার। কি বলে তুমি? 2 নম্বরই ডাক্তার। আমি 2 নম্বরই ডাক্তার। চুপ 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 চুপ, এই চুপ। রাত হয়ে গেছে অনেক, আর যদি একটু ঝগড়াঝাটি করতে দেখেছি। এই ভাই চল চল চল, তুই আগে যা, যা বাড়ি যা। তুমি কিন্তু সাংঘাতিক মেয়ে জানো, ভারী মজার মেয়ে। এসো, এই তোরা নিয়ে আয় ওকে, তাড়াতাড়ি এসো। চলো চলো চলো, এই বুঝা চলো। মা, ও মা, এতক্ষণে ফেরার সময় হলো তোদের? কত রাত হয়েছে খেয়াল আছে? আশ্চর্য, হাসছে আবার। আমরা বলেছিলাম না তোমার জন্য জিনিস নিয়ে আসবো, দেখো কি নিয়ে এসেছি, তুমি সব থেকে বেশি খুশি হবে। মানে পয়সা খরচ করে আবার কি আনতে গেছিস আমার জন্য? মজা করে বলেছিলাম তো, তার জন্য আবার টাকা পয়সা খরচ করে জিনিস এনেছিস? কি এই কি এনেছিস রে, কি এনেছিস? হ্যাঁ দেখা দেখা, কি এনেছিস? দেখোই না কি এনেছি। ময়না,